প্রেম করে বিয়ে, অতঃপর উদ্যোক্তা। 2017 সালে প্রেম করে বিয়ে করেন সানজিদা আক্তার উর্মি ও ওসমান গনি। প্রেম করে বিয়ে করায় মেনে নেয়নি পরিবার। বাধ্য হয়ে একটি কাপড়ের দোকানে চাকুরি নেন ওসমান। এরপরেই শুরু হয় সহধর্মিণীর অসুস্থতা। বাধ্য হয়ে চাকুরিও ছাড়তে হয় তাকে। তবে এত কিছুর পরেও হাল ছাড়েনি এই দম্পতি। কিস্তিতে স্মার্টফোন আর 10,000 টাকা দিয়ে শুরু করেন জীবন পরিবর্তনের গল্প। স্বামীর সাহস আর নিজের পরিকল্পনা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এলাকায় হয়ে উঠেছেন আস্থার প্রতীক। আমাকে একটা কিস্তিতে ফোন নিয়ে দিয়েছে। ওই কিস্তিতে ফোন নিয়ে দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি কিছু করব। ও কিন্তু আমাকে প্রথমে ফার্স্ট টাইম আসলে যেখানে ঢুকছিলাম আমি 300 টাকা দিয়ে আর কি ঢুকছিলাম। ওইটা আমাকে করতে দিতে চাইনি। সেই টাকাটা আমি আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে ঢুকছিলাম। ধার করে নিয়ে ঢোকার পর আমি প্রথমে 200, 300, 500 এরকম কিন্তু রিসেলার হিসেবে যেটাকে বলে আরেকজনের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে যেটা বাড়তি থাকে সেটা আমাদের, এরকমভাবেই সেল করছি। করার পর একটা আইডিয়া আসছে আমার যে আসলে কোথা থেকে কি নিতে হয় বা কাপড়ের বিজনেসের সম্পর্কে একটু আইডিয়া করছি। তারপরে মনে হলো যে না, আমি নিজে কিছু করব। পরবর্তীতে অনলাইন ইউটিউব ঘাটাঘাটি করে হাতের কাজটা আমার হালকা কিছু জানা ছিল। পরবর্তীতে আমি নিজে একটু শিখলাম। তার এই উদ্যোক্তা হওয়ার পেছনে রয়েছে হাজারো সংগ্রাম ও মনোবল। স্বামীর সাহস ও আস্থা এগিয়ে নিয়েছে তাকে। তো আসলে একজন যদি সাপোর্ট করে, পাশে থাকে, তাহলে সব কিছুই সম্ভব। আমার হাজব্যান্ড আমাকে পরবর্তীতে বলে যে শুরু করো, যেহেতু এটা দিয়ে তোমার চলতেছে বা তুমি নিজের হাত খরচটা চালাইতে পারতেছো, আমাকেও টুকিটাকি সাহায্য করতে পারতেছো। ও আমাকে বলছে তুমি এইটাই শুরু করো। পরবর্তীতে আমার কিছু ছিল, আমার হাজব্যান্ডের কিছু, টোটাল 10,000 টাকা পুঁজি নিয়ে নিজেই শুরু করি। নিজে শুরু করার পর যখন আমার পেজটা, যখন আমি রিসেলার হিসাবে কাজ করতাম তখনই খুলছিলাম, ওই পেজটাকে আবার আমি কন্টিনিউ করি যে না, আমি এটাতেই ফোকাস করার পর দেখি যে না, আমি রেসপন্স অনেক ভালো পাচ্ছি। নিজে প্রথমে 2-1টা কাজ যখন পাইছি নিজেই করছি। করার পর দেখি যে না, আমি পারতেছি না। পরবর্তীতে আমার হাজব্যান্ড বলতেছে তুমি যেহেতু পারতেছো না, আরও কিছু লোক সংখ্যা বাড়াও। আমার এলাকার মধ্যে ভাবি আছে, তো এইভাবে আর কি আত্মীয় স্বজনের মধ্যে এদেরকে দিয়ে করাও। পরবর্তীতে বলি, যখন ওদেরকে দিয়ে করানোর পর দেখি যে না, আরও আমার লোক দরকার। এখন সেখান থেকে শুরু করে এখন আমার এখানে 60 থেকে 65 জন নারী কর্মী কাজ করতেছে। উদ্যোক্তা সানজিদা আক্তার উর্মি শুধু নিজের কর্মসংস্থান নয়, রংপুর নগরীর মাহিগঞ্জ বীরভদ্র এলাকায় নিজের বাড়িতে গড়ে তুলেছেন সেলাই প্রশিক্ষণের কাজ। তার এই কারখানায় অর্ধশতাধিক নারী সেলাই ও বুটিকের কাজ করে সংসার চালাচ্ছেন। অনেকেই এই কাজে সম্পৃক্ত হয়ে পরিবারের পাশাপাশি চালিয়ে যাচ্ছে লেখাপড়াও। আমি এখানে আর্ট করি, আমি একজন স্টুডেন্ট। পড়াশোনার ফাঁকাফাঁকি এখানে আমি আর্ট করি। এই কাজটা করে আমার পড়াশোনায় অনেক হেল্প হয়। হ্যাঁ, উপকার জন্য তো আসলাম, যে আমার একটু হেল্প হবে। কাজটা করতে পারলে আমার অনেক উন্নত করতে পারবো, আমি সংসারে আয় করতে পারবো। এর জন্য আর কি, আমার বাচ্চা কাচ্চা আছে, ওদের খরচ চালাইতে পারবো। এটা করাতে আমরা অনেক খুশি। এখন আমাদের বাইরে যাইতে হচ্ছে না, আমাদের কোনো জায়গায় কোনো সময় দিতে হচ্ছে না। আমরা এখান থেকে কাজ নিয়ে বাসায় সময় দিতে পারি, কাজ করতে পারি। আমাদের কারোর সঙ্গে দেওয়া লাগে না, কথা বলা লাগে না। আমরা ঘরে বসে বসে কাজ করি, আমাদেরও উপকার হয়, চাচিরও উপকার হয়। আমি বিগত 1 মাস থেকে কাজ করছি উদ্যোক্তা উর্মিয়াপুর। এখানে কাজ করে যে টাকাটা পাচ্ছি সেটা আমার সংসারের কাজেই লাগছে। আমি এখানে কাজ করতে পারে অনেক গর্ববোধ করছি নিজে। আমি নতুন শিখতেছি। হ্যাঁ, এই যে দূর দূরান্ত থেকে লোক আসে, সবাই দেখে, শিখে। রংপুরে স্থানীয় কারুশিল্প, মৃৎশিল্প এবং হস্তশিল্পের প্রসারে প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের কর্মসংস্থান ও জীবনযাত্রায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। হাতের তৈরি পণ্যের উৎপাদন ও বিপণন বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, পরিবর্তন হচ্ছে জীবন জীবিকার মান। তবে ক্ষুদ্র ক্ষুদ্র এই সব শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা, এমনটাই জানালেন এই উদ্যোক্তা। তো 0 থেকে আজকের এই পর্যায়ে বর্তমানে আমাদের এখানে 65 থেকে 70 জন মহিলা কাজ করতেছে। নতুন পুরাতন মিলাই আছে, আবার নতুন অনেকে কাজ শিখতেছে, অনেকে আসতেছে কাজ করার জন্য। তা আমাদের যেই আর্থিক যেই সংকটটা, আসলে আমরা সেরকম সচ্ছল না যে আরো বিপুল পরিমাণে মানুষকে কাজ দিব, জায়গা কম। তো যদি সরকারিভাবে যদি আমাদের কোনো সহযোগিতা পেতাম, সরকারিভাবে যদি বাহিরের দেশে যদি আমাদের এই প্রোডাক্টগুলো যদি রপ্তানি করা যেত,
তাহলে আমার মনে হয় যে আমাদের চারপাশের আরো বেকারত্ব অনেক মহিলাকে কর্মর ব্যবস্থা করা যেত। হারুনুর রশিদের তথ্য, শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।